প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এবং জনসংহতি সমিতির গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে পানছড়ি উপজেলার চেঙ্গি ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। ৩ জন নিহত হওয়ার বিষয়টি পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ৩ জনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, নিহত ৩ জনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে জেএসএস এবং ইউপিডিএফ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই শিশু মৃত্যুর ঘটনাগুলো ঘটে। মৃতদের মধ্যে একজন ঢাকা বিভাগের, বাকি দুজন রাজশাহী এবং সিলেট বিভাগের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪১ জনে। ক্যাডেট কলেজের আদলে দেশের ৩০০টি সংসদীয় আসনে ৬০০ মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী প্রতিটি আসনে ছেলেদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে আবাসিক এবং তাতে ষষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারের নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ৬৬টি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার বিষয়ে একটি প্রাথমিক খসড়া প্রস্তাব তৈরি করেছে। শিক্ষাবিদ ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের অনেকে মনে করছেন, কোথায় কোথায় এ ধরনের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন সেটির সমীক্ষা প্রয়োজন। পার্বত্য চট্টগ্রাম, সুনামগঞ্জের মতো হাওড়াঞ্চল, চরাঞ্চল কিংবা দুর্গম ও শিক্ষা বঞ্চিত এলাকা এবং জনবহুল এলাকায় পরিকল্পিতভাবে আবাসিক মানসম্পন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হলে তা ইতিবাচক ফল দিতে পারে। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাল ইরানিরা। সোমবার সকালে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার মূল শোক মিছিল শুরু হয়। ইরানি বার্তা সংস্থা তাসনিম ও গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, খামেনির এই শেষ যাত্রার মিছিলে যোগ দিতে লাখ লাখ মানুষ তেহরানের রাস্তায় নেমে আসে। আলী খামেনির শেষকৃত্যের এই অনুষ্ঠান শুক্রবার থেকে শুরু হয়। এদিন বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা এবং পশ্চিম এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা এবং অন্যান্য কর্মকর্তারা প্রয়াত খামেনিকে শ্রদ্ধা জানান। এরপর শনি ও রোববার তেহরানের ইমাম খোমেনি মুসাল্লেমে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে লাখ লাখ ইরানি সমবেত হয়েছিল। এ সময় মসজিদে কোরআন তেলাওয়াত করা হয়। এরপর শোক গীতিতে মুখরিত হয়ে ওঠা প্রাঙ্গণটিতে গভীর শোকের আবহ তৈরি হয়। সোমবার মূল শোক মিছিলের পর খামেনি এবং তার সঙ্গে নিহত তার পরিবারের সদস্যদের কফিনগুলো ইরানের পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে খামেনির কফিন বুধবার ইরানের নাজাফ এবং কারবালা শহরে নেওয়া হবে, আর এই দুটি শহরেও জানাজা এবং শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠিত হবে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।